ঠিক আছে আর অধ্যায় 7 আপনাদের আজকে হচ্ছে আমি করবো 12 নম্বর আর 14 নম্বর। ঠিক আছে, 12 আর 14, 13 নম্বরটা পরের দিকে দেখাবো। 12 আর 14টাকে করে তাহলে সহজ লাগবে আপনাদের কাছে। হ্যাঁ, 12 নম্বর ম্যাথটা আপনি দেখেন। 12 নম্বর ম্যাথটা বলছে যে নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। তো নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করা আমরা একটু দেখে দিই। হচ্ছে 12 নম্বরের 12 হচ্ছে বলতেছে ক নম্বর। 12 ক নম্বর বলতেছে যে 7 প্লাস 7 প্লাস 7 7 7 তারপর হচ্ছে বলতেছে প্লাস ওকে প্লাস ডট 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 এটা বলছে যে এর n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। দেখেন ম্যাথটা একটু অদ্ভুত টাইপের। ঠিক আছে, অদ্ভুত টাইপের হলেও অঙ্কটা সহজ আছে। দেখেন এটা বলছে যে এরকম এর n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এই আমি একটা কথা দিব, এরকম টাইপের আরো যদি 100টা ভাষা আপনাদের সব একদম সহজ লাগবে। ঠিক আছে, অঙ্কটা দেখেন কিভাবে করবেন। শুরুতেই আপনি দেখবেন যে n সংখ্যক পদের যোগফল এখানে হচ্ছে, সুতরাং ডাইরেক্টলি লিখে দিবেন যে সুতরাং n সংখ্যক পদের যোগফল। একদম সহজ একটা ম্যাথ। হ্যাঁ, পদের যোগফল লিখবেন। লেখার পরে হচ্ছে এটা লিখা যে 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 এরপরে কিন্তু মাসটি প্লাসটা দিতে হবে, দিয়ে তারপর আপনি ডট 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 করবেন। বুঝতে পারছেন? অর্থাৎ এই সংখ্যাটা লেখার পরে এই প্লাসটা আপনার মাসটি লাগবে, এটা না দিলে হবে না। তো এটার পরে আমরা এটা দিয়ে কি কাজ করতে পারি? এটা নিয়ে আমাদের একটু কাজ করা লাগবে। কাজ করে তারপরে আপনি পরবর্তী কাজটা করতে পারেন। এটা নিয়ে আমরা কাজ করতে পারি এরকম। খেয়াল করবেন এখানে 7 আছে, আমরা যদি এখানে 7টা কমন নিয়ে নিই, 7 কমন নিয়ে নিলে দেখেন তো আমাদের এরকম থাকে না। 7টাকে যদি কমন নিয়ে নিই তাহলে 7 এর পরিবর্তে 1 প্লাস 7 7 এর পরিবর্তে 11 777 এর পরিবর্তে 311 প্লাস এরকম ডট 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 ডট। এখানে ডট 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 কত পর্যন্ত খেয়াল করে দেখেন, এখানে একটা খেলা আছে। ডট 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 হচ্ছে n সংখ্যক পদের যেহেতু যোগফল বলছে, তাহলে এটা n সংখ্যক পদ পর্যন্ত, তাই না? n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে 7 কমন নেই। হ্যাঁ, 7 যদি কমন নেই এটা হচ্ছে আপনার n সংখ্যক পদ পর্যন্ত যাবে। 7 কমন নিয়ে নিলে আপনার 7 এর পরিবর্তে 1 7 থেকে 7 7 11 7 111 777 জেনে সিস্টেম ক্যালকুলেটর নিয়ে ভাগ করেন। ক্যালকুলেটর দিয়ে ভাগ করেন। হ্যাঁ হ্যাঁ 7 দিয়ে বলে ভাগ করবেন। 7 থেকে 7 7 11 77 ওই দ্বারা করবেন। বুঝতে পারছেন? এটা ভাগ করবেন। 7 কমন না মানে কি ভাগ করে। এখন ভাগ মিশ্রণ কত পর্যন্ত? n সংখ্যক পদ পর্যন্ত। কথা বুঝতে পারছেন? এখন আমরা একটা কাজ করব থাকে এই ম্যাথটার মধ্যে এটা হচ্ছে আপনাদের এমসিকিউ তে বেশিরভাগ টাইমে আসে, তবে মেইন ম্যাথে সৃজনশীল এটা হিসাবে। কথা বুঝতে পারছেন? এখন আমরা একটা কাজ করব। এখানে হচ্ছে আমরা এই জায়গাটায় আমরা হচ্ছে কি এই যে ভিতরে আছে না এগুলোকে আমরা 9 বানাই দেব। 9 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 9 দিয়ে গুণ করব। হ্যাঁ 9 দিয়ে গুণ করব। যত পর্যন্ত আছে সবগুলো এরকম ডট 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 গুণ হইতে থাকবে n সংখ্যক পদ পর্যন্ত। আর এখানে যদি 1 এর জায়গায় থাকতো তাহলে কি 9 দিয়ে না 1 এর জায়গায় কখনো এখানে একটু থাকবে না। আর কথা বুঝতে পারছেন? এখন দেখেন আমরা এখানে 9 দিয়ে সবগুলো গুণ করে দিলাম না। দেখেন আমাদের এখানে আগের থেকে কত ছিল? 7। এখন এটা 9 দিয়ে গুণ করছি, এটা তো আমরা এক্সট্রা একটা জিনিস আছে। এখন এই 9টার আগের লাইনের মতো করতে হলে কি করা লাগবে? এই টোটালটাকে আমরা 9 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক না? টোটালটাকে 9 দিয়ে ভাগ দিলে এখন কি হবে? 9 একে 9 9 11 99। কথা বুঝতে পারছেন? মানে আমরা টোটালটার মধ্যে 9 দিয়ে গুণ করে দিলাম এবং 9 দিয়ে ভাগও করে দিলাম। এখন 9 নিচের দিকে না দেওয়ার ক্ষেত্রে আমরা শুরু থেকে দিলাম, যেহেতু 7 এখানে কমন ছিল 7 এর সাথে এটা দিলাম, তাহলে জিনিসটা হবে কি এই টোটালটার সাথে আপনার এরকম ভাবে এটা আগাইতে থাকবে। জিনিসটা এরকম হবে আর কি। ধরেন এটা যদি এটার সাথে আমরা গুণ করি তাহলে জিনিসটা এমন হবে যে 7 into 9 বাই হচ্ছে আপনার 9, তাহলে 9 9 কাটা আপনার থাকবে 7 একদম ফার্স্ট মেথডের মতো। কথা বুঝতে পারছেন? একদম একই ভাবে 77 777 মানে হচ্ছে জিনিসটা নরমালাইজ হয়ে গেল আর কি। এখন আমরা পরবর্তীতে কি করতে পারি? পরবর্তীতে আমরা এখানে একটা কাজ করতে পারি। পরবর্তীতে যে কাজটা করব সেটা হচ্ছে 7/9 থাকলো, এটা 9। এই 9 মানে কি বলতো? তো এই 9 মানে কি? 9 মানে হচ্ছে 10 - 1 না। তাহলে তো 3 স্কয়ার হতো। 3 স্কয়ার হবে তো ঠিক আছে, কিন্তু এখানে দেখেন 10 - 1 মানে আমি জিনিসটা হচ্ছে শূন্য লেভেলে নিয়ে যাব। কথা বুঝতে পারছেন? এই ম্যাথটা দেখেন খুব ইম্পর্টেন্ট, শূন্য লেভেলে নিয়ে যাব সবগুলো। 9 মানে কি 10 - 1 না? ঠিক একই ভাবে
99 মানে কি 100 মাইনাস 1 না খেয়াল করে দেখেন 99 মানে 100 মাইনাস 1 ঠিক আছে 999 মানে কি 1000 মাইনাস 1 ঠিক এইভাবে হচ্ছে আপনার কত পর্যন্ত যাবে n সংখ্যক পদ পর্যন্ত তাই না n সংখ্যক পদ পর্যন্ত আপনার ঠিক এইভাবে এটা চলতে থাকবে ঠিক আছে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা পাওয়া হচ্ছে যে ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখব হ্যাঁ এখন একটু খেয়াল করে দেখেন এই যে -1 জিনিসটা দেখতে কিন্তু খারাপ লাগতেছে তাই না এই জিনিসটাকে আমরা নরমালাইজ করব যত পারবো নরমালাইজ করব কিভাবে নরমালাইজ করতে পারি খেয়াল করে দেখেন এটাকে নরমালাইজ করার একটা ওয়ে আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে 10 100 1000 এগুলোকে হচ্ছে আমরা আলাদা করে রাখি কথা হচ্ছে 10 100 1000 এগুলোকে আলাদা করে রাখি এটা যদি একটা আলাদা করে তাহলে জিনিসটা এমন হয় আপনার 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 চলমান কত পর্যন্ত আপনার n সংখ্যক পদ পর্যন্ত তাই না n সংখ্যক পদ পর্যন্ত চলমান এবং এখানে খেয়াল করে দেখেন এখানে আমার সবগুলোর মধ্যে -1 ছিল না সবগুলোর মধ্যে কিন্তু -1 ছিল আমরা এখানে কি করতে পারি এখানে যদি শুরুতে এখানে একটা মাইনাস দিয়ে দিই তাহলে দ্বিতীয় আমরা লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 কারণ এখানে হচ্ছে আমার মাইনাসে প্লাসে অটোমেটিক মাইনাস হয়ে যাবে কথা বুঝতে পারছেন এবং ডট 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 কত পর্যন্ত আপনার n সংখ্যক পদ পর্যন্ত ঘটনাটা বুঝতে পারছেন n সংখ্যক পদ পর্যন্ত ঠিক আছে গেল এতটুকু পার্ট গেল এখন দেখেন এটা আমরা কি করতে পারি এটা আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে একটু সিম্পল ওয়েতে এতক্ষণ ধরে আমরা 10 কেন আনলাম 10 আনার একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা ছিল আপনার এটা 10 আমরা যদি 10 এর উপর স্কয়ার করি কত হয় 100 আমরা যদি 10 এর উপরে কিউব করি কত হয় বলেন তো 1000 এভাবে চলতে পারে না জিনিসটা n সংখ্যক পদ পর্যন্ত খেয়াল করে দেখেন এভাবে চলমান এটা চলতে পারে না তো এভাবে চলমান চলতেছে n সংখ্যক পদ পর্যন্ত এবং এখানে আমাদের যা ছিল তা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এটা চলবে n সংখ্যক পদ পর্যন্ত এই পার্টটা বুঝছেন n সংখ্যক পদ পর্যন্ত এটা চলবে চলো সমস্যা নেই এখন একটু খেয়াল করে দেখেন এইটা আমার একটু গুণোত্তর ধারণা খেয়াল করে দেখেন এটা গুণোত্তর ধারণা এটা আপনার 100 100 কে যদি 10 দিয়ে ভাগ দিই কত থাকে 10 1000 কে যদি 100 দিয়ে ভাগ করি কত থাকে 10 দেখেন এটা আমার কিন্তু একটা গুণোত্তর ধারা কিন্তু এটা কি অসীম গুণোত্তর ধারা না কারণ এটা আমাদের n সংখ্যক পদ পর্যন্ত একটা লিমিটেশন দেওয়া আছে তাহলে এখানে আমরা দেখেন এখানে আমরা কি করতে পারি পরের লাইনটা আমরা এটা যেহেতু বলছে n সংখ্যক পদের যোগফল এটা n সংখ্যক পদের আমাদের একটা সূত্র ছিল না ওই সূত্রটা আনার জন্য প্রথমে আমাদের দেখতে হবে আমাদের a ছিল আমাদের কত এখানে 10 এটুকুর জন্য a হচ্ছে 10 এটুকুর জন্য আমাদের আর কত হবে a 10 স্কয়ার এটাকে আমরা ভাগ দিব 10 দিয়ে তাই না 10 স্কয়ার কে ভাগ দিব 10 দিয়ে যে আর ইকুয়াল টু 10 স্কয়ার ভাগ 10 তাহলে এটা আমাদের 100 বাই 10 তাহলে থাকে আমাদের 10 খেয়াল করে দেখেন 10 কি আমার 1 এর থেকে বড় না ছোট বড় তার মানে আমার r হচ্ছে 1 এর থেকে বড় এইজন্য আমাদের এখানে সূত্রটা কি বসবে মানে সংখ্যক পদের যোগফলের সূত্রটা কি বসবে a r টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে হচ্ছে r মাইনাস 1 কারণ কি আমরা হচ্ছে আমার r 1 এর থেকে বড় তো পরবর্তী পার্টে আমরা এখন এখানে এই জিনিসটা দেখব কি আপনার হচ্ছে এখানে 7 বাই 9 গেল 8 গেল আপনার সেকেন্ড ব্র্যাকেট তারপরে এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের এই সূত্রটা এবার হচ্ছে আমাদের 10 ইনটু r কত আমরা পেয়েছি 10 টু দি পাওয়ার আপনার হবে 10 টু দি পাওয়ার n ঠিক আছে 10 টু দি পাওয়ার n তারপর n সংখ্যক পদ কতটুকু সেটা কিন্তু আপনারা বলেন n সংখ্যক পদ কতটুকু এটা বলেন তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে হচ্ছে 10 মাইনাস 1 এটুকু বুঝতে পারছেন এটুকু বুঝছেন এটা হচ্ছে আমাদের এই n সংখ্যক পদ পর্যন্ত এটা সমষ্টি গেল যাওয়ার পরে এখন হচ্ছে আমাদের মাইনাস দিয়ে এবার একটু খেয়াল করেন এই পার্টটা একটু বুঝুন একটু ঠান্ডা মাথায় বুঝুন দেখেন এটা কি বলছে আপনাকে 1 1 1 1 1 এখন এখানে আমাদের প্রথম পদ 1 দ্বিতীয় পদ কত 1 আর 1 2 তৃতীয় পদ কত 1 যোগ 1 যোগ 1 3 তিনটা পদের সমষ্টি কত 3 এরকম যদি আমরা 10টা পদের সমষ্টি এখানে যেতাম তাহলে 10 ই হইতো কারণ 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে 10 হইতো যদি এখান থেকে আমরা 20টা পদ যেতাম 1 থেকে 20 পর্যন্ত যোগ করলে 20 ই হইতো তো আমরা যদি এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত যাই তাহলে আমাদের 100তম পদের সমষ্টি কত হবে 100 যদি 200 পর্যন্ত যাই 200 500 পর্যন্ত গেলে 500 তাহলে n সংখ্যক পদ পর্যন্ত যদি যাই আমাদের নাম্বারটা কত হবে n হবে এবারটা বুঝতে পারছেন এই যে এই জিনিসটা এই পার্টটা বুঝতে পারলাম আপনার ম্যাথ অলমোস্ট হয়ে গেছে এবার বুঝছেন মানে আপনার ম্যাথ অলমোস্ট হয়ে গেছে এখন আপনার পরবর্তী লাইনটা কি হবে খেয়াল করুন পরবর্তী লাইনটা এই সাইডে লিখবেন ঠিক আছে পরবর্তী লাইনটা আপনার হবে এখানে
7/9 আর এইখানে হচ্ছে আপনার এখান থেকে ব্র্যাকেটগুলো উঠিয়ে দেন, উঠিয়ে দিলে আপনার এখানে একটু দশমিক উঠতে পারেন। দেখেন 10 থেকে 1 বাদ দিলে হয় 9 হয়। আর উপরে হচ্ছে আপনার থাকে 10 ইনটু 10 টু দি পাওয়ার n। 10 ইনটু 10 টু দি পাওয়ার n মানে কত বলেন তো? 10 10 এ 100, 100 টু দি পাওয়ার n, এরকম কোনো কিছু এরকম হইতে পারে। আচ্ছা ঠিক আছে, যাক এরকম আপনার হওয়ার কোনো দরকার নেই, আপনি রিস্ক ফ্রি থাকেন, ঠিক আছে। উপরে আপনি এখানে 10 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এটাই রাখেন। এটা নিয়ে এত বেশি রিস্কের দরকার নেই, ঠিক আছে, এত বেশি রিস্কের দরকার নেই, এত রিস্কের দরকার নেই। আর হচ্ছে আপনার এখানে ছিল মাইনাস n, তাহলে এখানে খেয়াল করতে এটা যদি আপনি লসাগু করতেন, এটা যদি আপনি ভগ্নাংশে যোগ বিয়োগ করেন, 9 নিচে আছে, 9 নিচে আছে, এটা এখানে কিচ্ছু নেই, তাহলে 9 আর n গুণ হয়ে যাবে না, 9 n গুণ হয়ে যাবে না, তাহলে 9 এখানে হবে আপনার কত? মাইনাস 9 n। এটুকু বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন? আচ্ছা এটুকু বুঝতে পারলে আপনার অ্যানসার আপনি এখানে দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? এখানে চাইলে আপনি আপনার অ্যানসার দিয়ে দিতে পারেন, অথবা এখানে আপনার অ্যানসার দেওয়ার দরকার নেই। আপনি হচ্ছে পরবর্তী কাজ যেটা করতে পারেন 7/9 দেন, 7/9 দেন দিয়ে হচ্ছে আপনি এটার ভিতরে যদি একটুখানি কাজ করেন, যদি কাজ করতে চান তাহলে একটু কাজ করতে পারেন আপনি, যে নিচে আপনার 9 আছে, উপরে হচ্ছে এখানে দেখেন আপনার 10 আর 10, আমাদের যদি x এর উপরে কোনো পাওয়ার থাকে আর যদি x থাকে আলাদা, তাহলে ওই পাওয়ার আর এই নরমাল x ওই দুটো আমরা গুণ করতে পারি না। খেয়াল করবেন জিনিসটা এরকম থাকে, আমার ধরেন x এর উপরে পাওয়ার 2 আছে, এটার সাথে আমার গুণ আপনার ধরেন x এর উপরে পাওয়ার 1, এখন এই দুটোকে আমরা গুণ করতে পারি না, গুণ করতে পারি না জিনিসটাকে গুণ করি এরকম ভাবে, হ্যাঁ x কিউব হয়। এখন যদি জিনিসটা এরকম হয় যে 2x আর হচ্ছে এখানে 2x, এবার যদি গুণ করি আমরা তাহলে 2 দুগুণে 4x কিউব এরকম করি, তাহলে খেয়াল করে দেখেন আমাদের পাওয়ার থাকে কিন্তু আমরা জিনিসগুলো চটগুলো কিন্তু গুণ করতে পারতেছি, ধ্রুবকগুলো গুণ করতে পারতেছি, তাহলে এখানে আমাদের দেখুন 10.100 হয়ে যাবে না জিনিসটা, 10.100 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 10 একে 10, আর ওইখানে আমার ছিল মাইনাস 9n। এটা বুঝতে পারছেন? এই পার্টটা বুঝতে পারছেন? আচ্ছা এই পার্ট বুঝতে পারলে, এই পার্ট বুঝতে পারলে আপনার পরবর্তী পার্টে কি করবেন আপনি দেখেন 100 থেকে যদি 9 টাইম চলে যায়, কয় টাইম থেকে 100 থেকে 9 টা চলে গেলে আপনার থাকে 91 টাইম। আচ্ছা ওয়েট দাঁড়ান, এটা আপনার 100 থেকে এটা জীবনও যাবে না, কারণ হচ্ছে আপনার এখানে 100 n, তো এটা তো n তো পাওয়ার, n তো আপনার এটার সাথে এটা ডাইরেক্ট কেন, এটা তো n আপনার পাওয়ার, তাহলে এখানে হচ্ছে মাইনাস 100 মাইনাস 9n আর নিচে হচ্ছে আপনার 9। এবার একটু খেয়াল করে দেখেন, এবারে পরবর্তী লাইন একটা কাজ করতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে সহজ কাজটা হচ্ছে কি, না কাজটা হচ্ছে কি, আপনি 9 নং 81 এটা নিচে দিয়ে দেন, মানে জিনিসটা একটু সিম্পল করে 9 নং 81 দিয়ে দেন আর উপরে 7 এই টোটালটার সাথে গুণ 100 টু দি পাওয়ার n মাইনাস 10 মাইনাস 9n, এই আপনার অ্যানসার। বুঝতে পারছেন কথা? এবার আসেন এই অঙ্কটা কিভাবে আপনাদের পরবর্তী অঙ্কের সাথে মিলতেছে। পরবর্তী অঙ্কটা দেখেন আপনাদের বলছে যে 5 প্লাস 55 প্লাস 345 প্লাস ডট 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 এভাবে চলতেছে। দেখেন এই অঙ্কটা হুবহু এরকম, শুধুমাত্র এই উপরে 7 এর জায়গায় কি হবে এটা 5। তাহলে আপনাদের যদি এমসিকিউ তে আসে অঙ্কটা ঠিক এরকম না, খেয়াল করে দেখেন তো অঙ্কটা ঠিক এরকম যে উপরে 5 নিচে 9, একদম হুবহু এই পর্যন্ত যা আছে তাই আসবে, শুধু উপরে 5 হবে। যদি এখানে 4 প্লাস 4 4 4 হইতো, যদি 3 প্লাস 3 3 3 হইতো, দেখেন সব সেম। এটা আপনাদের এমসিকিউ তে বেশি থাকতে আসে, সব সেম। আপনারা জাস্ট এই লাইনটুকু মুখস্থ রাখবেন বা মনে রাখবেন, এই লাইনটুকু মনে রাখবেন। যদি 4 4 4 হয় তাহলে শুধু 7 এর জায়গায় 4, যদি এখানে আপনার 9 9 9 না হয় তাহলে এই 7 এর জায়গায় কি হয়ে যাবে 9 হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সহজ একটা জিনিস। কিন্তু না, যদি 9 9 9 হয় তাহলে আপনার এখানে 7 এর জায়গায় 9 কিছুই আসবে না। 9 9 9 মানে অলরেডি আপনার এরকম আছে। বুঝতে পারছেন? অলরেডি এরকম হয়ে আছে, তখন আপনার অ্যানসারটা হবে শুধুমাত্র এটুকু। কথা বুঝতে পারছেন এবার? বুঝতে পারছেন? একদম সহজ। যদি 9 9 9 হয় তাহলে কিন্তু জিনিসটা আপনার অলরেডি আছে, আপনি খালি এখানে কি করবেন 10 1 100 1 একটু করে আগে যাবেন। বুঝতে পারছেন? সহজ না। তাহলে এবারটা নিয়ে আপনার প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, এবারটা কি উঠাবেন? আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের হচ্ছে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা একদম সহজ অঙ্ক। এর মধ্যে আপনাদের অনেকগুলো ম্যাথ আছে, তবে আমি সবচেয়ে কঠিন যেটা ওইটাই দেখাবো, আপনাদের বাকিগুলো বাড়িতে থাকবে। তাহলে তো ভেজাল করে গেল। আচ্ছা 14 নম্বরটার দিকে খেয়াল করেন। 14 নম্বর হচ্ছে আপনাদের বলতেছে প্রদত্ত পৌনপুনিক দশমিকগুলো মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এখানে সবচেয়ে কঠিন দেখেন আপনাদের আছে ক খ গ, এই যে ঘ নাম্বারটা এটাই সবচেয়ে কঠিন। বুঝতে পারছেন? ঘ না কঠিনটা করে দেব, সহজটা আপনাদের কাছে তো ইজি লাগবে। দেখেন ঘ নাম্বারটা দেখেন, ঘ নাম্বারটা যদি করে ঘ নাম্বার
আপনি কঠিনটা বুঝবেন, সহজটা খুব আরামসে বুঝবেন, তাই না? ঘ নাম্বারটা বলতেছি কি আপনাকে যে 3.0403, এখানে 4 এর উপরে একটা ডট, 3 এর উপরে একটা ডট। এইবার বলতেছি কি এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে, এর দশমিক গুলো, প্রশ্নটা বলতেছে যে এর দশমিক গুলো কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, বলেছে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এখন আসলে খেয়াল করেন, এই জিনিসগুলোকে বলা হয় পৌনঃপুনিক। নামটা আগে শুনছেন? হ্যাঁ, এই জিনিসটা পৌনঃপুনিক, এই জিনিসটার নাম আগে শুনছেন? পৌনঃপুনিক, শুনেন, এটা আপনাদের জন্য একদম সহজ ভাবে আগে বলছি, ঠিক আছে? পৌনঃপুনিক জিনিসটা কি হচ্ছে? পৌনঃপুনিক, পৌনঃপুনিক মানে হচ্ছে পুনরায় পুনরায়। জিনিসটা কি বলতো? পুনরায় পুনরায়। শুনেন, এরকম যখন দেখবেন কোনো কিছুর উপরে আপনার হচ্ছে এরকম ডট ডট দেওয়া আছে, হ্যাঁ, ডট ডট দেওয়া আছে, এটাকে বলা হয় পৌনঃপুনিক, ঠিক আছে? এটা কি বলা হয়? পৌনঃপুনিক। এখন আসলে আমি আপনাদের সহজভাবে কিছু দেখাই। ধরেন আমার 1.2345 এরকম আছে, হ্যাঁ। এখন এটার মধ্যে আমাকে বলতেছে যে এই দুইটার উপরে পৌনঃপুনিক। কোন দুইটার উপরে? এই দুইটার উপরে পৌনঃপুনিক। এই দুইটার উপরে পৌনঃপুনিক মানে কি জানেন? এটা মানে হচ্ছে আপনার যে এই জিনিসটা এরকম 1.234545454545 এগুলো করে চলবে। কথাটা বুঝতে পারছেন? মানে যেটার উপরে পৌনঃপুনিক ওইটাই বারবার চলবে। কথাটা বুঝতে পারছেন? যেটার উপর পৌনঃপুনিক ওইটাই বারবার চলবে। এখন ধরেন আপনার পৌনঃপুনিকটা এরকম যদি থাকে যে মাঝখানের এটা নাই, তবে শুধু এটার উপর না, এরকম যদি থাকে তাহলে বুঝবেন এখান থেকে এতটুকু মাঝখানে যেই কয়টা আছে সবগুলোই পৌনঃপুনিক। মনে রাখবেন জিনিসটা? এটা দিয়ে কি বুঝবেন? এইটা সবই মাঝখানে যেটা আছে ওইটা সবগুলোই পৌনঃপুনিক। তখন আপনার জিনিসটা কিরকম হতো? তখন আপনার দেখেন, তখন আপনার জিনিসটা হতো এই 2 3 4 5 দেখছেন না? এরপরে গিয়া 3 4 5 3 4 5 3 4 5 এইভাবে চলবে। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে পৌনঃপুনিক। এখন যদি আমার এখানে 3 এর উপরে পৌনঃপুনিক না হয়, 5 এর উপরে না হয়, এখানে ধরেন আমার 6 পর্যন্ত আছে, আমাকে 3 থেকে 6 পর্যন্ত দিয়েছে, তাহলে জিনিসটা কি রকম হচ্ছে? আমার এখানে 6, এরপরে হচ্ছে 3 4 5 6, আবার 3 4 5 6, আবার 3 4 5 6 ডট ডট ডট। এটাকে বলা হয় পৌনঃপুনিক। এবার বুঝতে পারছেন জিনিসটা কি? পৌনঃপুনিক জিনিসটা বুঝতে পারছেন? একটু সহজ একটা জিনিস। আর এটার উপরে যেহেতু ডট ডট ডট, তার মানে কি এটা পৌনঃপুনিক। এখন হচ্ছে আপনি লিখতে পারবেন যে 3.0403 এটার উপরে পৌনঃপুনিক। এখন এটা মানে এটা আমরা এটাকে ভাঙিয়ে নিব। ভাঙিয়ে নিবেন, আপনি এখানে লিখবেন 3 পয়েন্ট, আগে পয়েন্টটা দিন, 04 দিলেন, 0403, 4 থেকে 3 পর্যন্ত, তাহলে এরপর আপনার আসবে 403 403 403। এখন খেয়াল করেন, আপনি বলবেন যে এভাবে আমি কত ঘর পর্যন্ত লিখতেই থাকবো। বুঝতে পারছেন? আপনি বলবেন আমি কত ঘর পর্যন্ত এভাবে লিখবো। আপনি লিখতে থাকবেন, এটা 3 বার লিখবেন। 403 এর একবার লিখছেন না, 2 বার লিখছেন, 3 বার লিখছেন, এটা কি 3 বার লিখলে আর বুঝতে পারছেন? সর্বনিম্ন 3 বার। সর্বোচ্চ আপনি চাইলে আরো বাড়ায় লিখতে পারেন, আরো হচ্ছে 3 বার লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সর্বনিম্ন আপনাকে মাসিক 3 বার লিখতে হবে। কখন? আগে পুরোটা তুলবেন, 0.043 এইটুকু আগে তুলতে হবে, তুলে তারপরে 3 বার, একবার 2 বার 3 বার। বুঝতে পারছেন? চাইলে আরেকবার বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এরপরে আপনার ডট 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 চলতেছে, ঠিক না? এরপরে চলতেছে। এখন খেয়াল করে দেখেন, এখানে কি n সংখ্যক পদ পর্যন্ত কোনো কিছু বলছে? n সংখ্যক পদ পর্যন্ত কিছু কিন্তু বলে নাই, তার মানে এটা অসীমতর একটা সমষ্টি, তাই না? অসীম গুণোত্তর ধারা, ঠিক আছে? অসীম না, গুণোত্তর ধারা নাকি সেটা পরের হিসাব, কিন্তু এটা অসীম ধারা, তাই না? অসীম উচ্চতরে চলতেছে জিনিসটা। তাহলে এটাকে কি করা যায় বলো? এটাকে কি করা যায় এরপরে বলেন? এটা জানেন না। এটা হচ্ছে মূলনীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য আপনাকে কি করতে হবে? এই যে দশমিকের যে পার্টটা, এই দশমিকের পার্টটাকে আলাদা করে দিতে হবে। দশমিকের পার্ট মানে কি? কিন্তু দশমিকের পার্ট মানে হচ্ছে 3 আপনার দশমিকের পার্ট। 3 এর সাথে আপনি যদি প্লাস 0.0403 তারপরে 403 403 403
আপনার সুবিধা হয় আর কি, একটু ফাঁকা গেলে দেখতে তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হয়। তো এটার সাথে আপনি এটা যদি যোগ করে দেন আপনার 3.04 এই জিনিসটাই আসবে, ঠিক না? এই জিনিসটাই আসবে। এখন হচ্ছে আমি চাইতেছি কি, আমি চাইতেছি এটাকে একটা মনে করে ধারার মতো করে লিখলে, এখন ধারার মতো করে লিখতে গেলে আমরা কি করা লাগবে বলেন তো? প্লাস দিতে হবে, মাঝখানে একটা একটা করে প্লাস দিতে হবে। মানে প্লাসটা কিভাবে দিতে পারি দেখেন, প্লাসটা কিভাবে দিতে পারি। তো প্লাসটা দেওয়ার জন্য আমি 3 কে আমার আলাদাই রাখি, রাইখা এটাকে আমি ফার্স্টে লিখি। এটাকে আমি হচ্ছে এই 0.0403 টোটালটা একবার লিখি, টোটালটা এই যে 0 পয়েন্টের পরে আমার 0403 যতটুকু ছিল অরিজিনালি অতটুকু লিখি। দেখার পরে এখন হচ্ছে আমি লিখব প্লাস। এখন কি করব? প্লাস প্লাস দিয়ে না 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 প্লাস দিয়ে দেখেন, এখন যদি আমি 403 দিয়ে দিই তাহলে কিন্তু আবার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি কি করা লাগবে, আমি যতটুকু পর্যন্ত লিখছি দশমিকের পরে কয়বার লিখছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর লিখছি না, দশমিক আগে দশমিকটা দিয়া দশমিকের পরে 4 ঘর পর্যন্ত শূন্য দিয়ে নেই, শূন্য দিয়ে নেবেন, শূন্য দিয়ে তারপরে হচ্ছে আপনি দেখেন এই 403 লেখলেন। এতটুকু পাঠ বুঝতে পারছেন? কেন আবার শূন্য? হ্যাঁ, এবার হচ্ছে আপনি আবার সেম শূন্য দিয়া 1 2 3 4 তারপরে এই তিনটা 5 6 7 এরপরে হচ্ছে আবার লেখেন 403 প্লাস। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? এরপরে আবার লাস্টেরটা কত আপনার 0 পয়েন্ট কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 তারপরে 403 প্লাস ডট 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 চলমান, তাই না? অঙ্কটা বুঝতে পারছেন? হ্যাঁ, কেন আমরা এখানে শূন্য শূন্য দিলাম? শূন্য শূন্য দেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের এই ভ্যালুটা বজায় থাকে, তাই না? এই এখন আমি যদি যোগ করি জিনিসটাকে তাহলে এই ভ্যালু বজায় থাকবে, কারণ কি এই শূন্য শূন্য এর সাথে যোগ হলে এটাই হবে, আবার এতগুলো শূন্য এর সাথে যুক্ত হলে এটাই হবে, ঠিক আছে? এই কারণে হচ্ছে আমরা এই কাজটা করছি। এখন একটু খেয়াল করে দেখি, এটা আমার একটা অসীম ধারা, একটা অসীম ধারা, কিন্তু এটা যেহেতু আমার একটা অসীম ধারা তাহলে এটাকে আমি একটা কাজ করতে পারি। এটা যেহেতু অসীম ধারা এটাকে আমি একটা সুন্দর মতো কাজ করতে পারি। কাজটা হচ্ছে কি, আপনার এটাকে আপনি হচ্ছে ওই যে আপনার অসীমতক সমষ্টি সূত্রটা দিয়ে দেবেন, ঠিক আছে? অসীমতক সমষ্টি সূত্রটা দিয়ে দেবেন। অসীমতক সমষ্টি সূত্রটা কি আপনার a/1 মাইনাস r, তাই না? a/1 মাইনাস r। এখন আপনার a কি, এখানে a কি, a হচ্ছে আপনার 0.0403, তাই না? আর 1 মাইনাস r, rটা আপনার কত হবে? r হবে হচ্ছে আপনার এই যে দেখেন 0.0000403 বাই 0.0403। এখন এটার ভ্যালুটা কত আসে? ক্যালকুলেটরটা যদি নেই আপনার হচ্ছে এটার ভ্যালু আসে হচ্ছে আপনার 0.1234 ভাগ হচ্ছে 0.0403। আপনার কি ব্যাপার, ক্যালকুলেশন কি আসে? আচ্ছা ওকে, ওয়েট তোমরা বলছি 0.1234 তারপর 403 এটা হচ্ছে ভাগ 0.0403। এবার দেখেন আপনার অ্যানসার আসে 1 into 10 to the power minus 3 এরকম কিছু একটা আসে। ওই যে ABCD ওর ভিতরে তো ভ্যালুটা আসে বলে না, ABCD তে তো আপনার হচ্ছে 1/1000 একটা ভ্যালু আসে, বুঝছেন? 1/1000 একটা ভ্যালু আসে, এটার ভ্যালুটা আসে এরকম যে 1/, কিছু এখন এখানে 1/1000 মানে কি দেখেন এখানে তাহলে আমরা হিসাব করে নেব 1/1000। যদি হচ্ছে এটাকে আমরা আপনার ওই r হিসাবে ধরি তাহলে দেখেন আমাদের মডুলাস r এটা কিন্তু যেহেতু একটা 1000 বার ভাগ, তার মানে অবশ্যই এটা হচ্ছে 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট। একটা 1000 বার আপনি ভাগ করতেছেন, তাইলে 1000 রে আপনি 1000 দিয়ে ভাগ করছেন তো অবশ্যই একটা 1 এর থেকে ছোট আসবে, তাই না? 1 থেকে ছোট আসবে, তাইলে আপনার হচ্ছে এই হচ্ছে আপনার r। এখন এই পার্টটা আপনি হচ্ছে না লিখে হচ্ছে কি থাকবে এদিকে 3 প্লাস এইটা দিয়ে পাবে, তাই না? আপনার জন্য মনে হয় সুবিধা হবে। দেখেন 0403 নিচে থাকবে 1 মাইনাস 1/1000। এটা যদি থাকে তাহলে হচ্ছে আপনার পরবর্তী রূপটা আসে এরকম যে 3 প্লাস আপনার হচ্ছে উপরে 0.0403 তাহলে নিচে থাকবে হচ্ছে আপনার 1000। এটা দিয়ে হবে তাহলে আমাদের জন্য ইজি হয়। 1000 উপরে যদি একই সাথে 1000 গুণ হয় তাহলে আপনার 1000 ই থাকে মাইনাস 1। তারপর আপনার থাকে কত 3 প্লাস উপরে তো আপনার 0.0403 থাকবে আর নিচে হচ্ছে আপনার 1000 থেকে যদি 1 বাদ দেন কত হয় 999 বাই কত আপনার 1000 প্লাস 20টা 1000। এখন যদি আপনি পরবর্তীতে কাজটা করেন, পরবর্তী কাজটা আপনার কি হবে যে 3 প্লাস উপরে হচ্ছে আপনার যে 0.0403 এটা এরকমই থাকবে। এই কাছে দাঁড়ান, এটা এরকমই রাখেন আপনি, এটা উল্টে রাখেন 0.0403 এটা এভাবেই রাখেন, এটাকে উল্টে রাখেন, উল্টে দিলে আপনার গুণ হয়ে যাবে, গুণ হয়ে উপরে থাকবে আপনার
1000 নিচে থাকলে 999 এরকম না জিনিসটা এরকম না। তাহলে এরকম হলে আমরা পরবর্তীতে দেখেন কি থাকে 3 প্লাস এই উপরে দুইটাকে গুণ করে দেন, উপরে দুইটারে আপনি যদি গুণ করেন তাহলে আপনার হচ্ছে হয় উপরে দুইটারে যদি আপনি গুণ করেন তাহলে আপনার হয় কি যে 0.04003 এটা হচ্ছে গুণ হবে আপনার 1000 এর সাথে, 1000 এর সাথে গুণ হবে, 1000 এর সাথে যদি গুণ হয়ে যায় তাহলে আপনার থাকে 40.3, বুঝতে পারছেন 40.3 বাই 399 তার পরবর্তী লাইনটা আপনার হয় কি এই 399 থাকে নিচে, 399 থাকে নিচে আর উপরে আপনার হচ্ছে 3 এর সাথে যদি 399 গুণ করে দেন 399 গুণ 3 এর সাথে যদি গুণ করে দেন তাহলে আপনার 2997 থাকে প্লাস হচ্ছে আপনার হয় 40.3, তাহলে পরের লাইনটা আপনার নিচে থাকে ঠিকই 349 আর উপরে হচ্ছে 2997 এটার সাথে হচ্ছে আপনার 2997 এটার সাথে হচ্ছে আপনার যোগ হবে 40.3, যদি যোগ করেন তাহলে আপনার থাকে 3037.3 এই হচ্ছে আপনার অ্যানসার। এখন আমাদের আগের অ্যানসার ওরকম আসার কারণ ছিল কি, ওরকম আসার কারণ ছিল আমরা এখানে এককে অলরেডি 1000 দিয়ে ভাগ করে ফেলছিলাম, বুঝতে পারছেন একটা অলরেডি 1000 দিয়ে ভাগ করার কারণে এখানে আমাদের একটু পয়েন্ট আকারে ভ্যালুটা এসে বসছিল। এখন এটারে আপনি চাইলে 1000 দিয়ে ভাগ করে করতে পারেন, 1000 দিয়ে ভাগ করে করতে ওই যে আপনার আগের যে মানটা ছিল ওই মানটা এসে বলবে, কথা বুঝতে পারছেন উভয় সাইডে আপনার হচ্ছে 1000 দিয়ে ভাগ করবে। তাই দেখেন এই 999 এই তিনটা 9 আপনার আগে ছিল কত খেয়াল করে দেখেন, এই তিনটা 9 আপনি যদি ভাগ করেন 1000 দিয়ে তাহলে দেখেন আপনার এই যে 0.999 এসে পড়ে, বুঝতে পারছেন আগের যে মানটা ছিল আমাদের আগে এই উপর সাইডে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে নিচে আমাদের ছিল আগে 0.999 আর উপরে যদি আপনি 1000 দিয়ে ভাগ করে দেন যে 3037.3 এটাকেও যদি আপনি ভাগ করে দেন 1000 দিয়ে মানে উভয় সাইড 1000 দিয়ে ভাগ তাহলে আপনার ওই যে আগে যে মানটা ছিল 3.037 এটা হিসাব করছে, কিন্তু এটার সাথে হচ্ছে আপনার এখানে 1000 গুণ আছে, এই যেটার মধ্যে 1000 গুণ আছে এই কারণে আপনার মানটা এটা আসছে। আর এখানে ছিল কি আমরা অলরেডি 1000 দিয়ে ভাগ করে ফেলছিলাম এই কারণে আমাদের সব জায়গায় 1000 ভাগ হয়ে গেছে, 1000 ভাগে আমাদের তখন মান আসছিল এইটা, বুঝতে পারছেন মানটা একদম সহজ না। তাহলে এটা রুটি থাকুক আজকের মতো।